পিছনের দরজা দিয়ে বিএনপি কখনো ক্ষমতায় আসেনি এবং আসতেও চায় না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের প্রত্যক্ষ ভোটে ক্ষমতায় গিয়ে একটি জাতীয় সরকার জাতীয় ঐক্যের ভিত্তিতে গঠন করবে। 91-তে আমাদের দেশ নেত্রী আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আপনারা দেখেছেন বারবার বিএনপি ক্ষমতায় এসেছে এবং বাংলাদেশকে একটি অর্থনৈতিক সমৃদ্ধশালী দুর্নীতিমুক্ত বাংলাদেশে পরিণত করেছে। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফার সেই সংস্কার প্রক্রিয়ার পরবর্তীতে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 2030 ভিশন এবং বর্তমানে আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান যে 31 দফা আপনার আজকে সংস্কার প্রক্রিয়ার জন্য দিয়েছে, আমরা মনে করি এগুলির উপর ভিত্তি করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সমৃদ্ধশালী সুন্দর বাংলাদেশ গড়ে তুলবে এবং আমাদের দেশ নায়ক তারেক রহমান ইতিমধ্যেই বলেছেন যে ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের প্রত্যক্ষ ভোটে ক্ষমতায় গিয়ে একটি জাতীয় সরকার জাতীয় ঐক্যের ভিত্তিতে গঠন করবে। মোনালিসা হেভি ফ্লোর 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এটাই হচ্ছে আমাদের মূল প্রতিপাদ্য বিষয় যে আমরা একটি জাতীয় সরকার গঠন করতে চাই। আমরা জাতীয় ঐক্যের ভিত্তিতেই এই জাতীয় সরকার ইনশাআল্লাহ আমরা গঠন করব। আমি মনে করি আজকে আমাদের এই যে মেসেজটা ক্লিয়ার হয়ে গেছে। গতকালকের আমাদের দেশনায়ক তারেক রহমান এবং আমাদের যে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের যে চমৎকার একটি বৈঠক প্রস্তাবিত হয়েছে, তাতে করে অন্য অন্য দল যারা ভোট পিছানোর জন্য চিন্তা ভাবনা করেছিল তাদের আশায় গুড়ে বালি হয়ে গেছে। তারা যেটা চিন্তা করেছিল যে বছরের পর বছর নির্বাচনকে তারা না করে পিছিয়ে নেবে, সে আশায় তাদের গুড়ে বালি হয়েছে। তা আমরা মনে করি যে আমরা একটি গণতান্ত্রিক নির্বাচন চাই। আমরা জনগণের ভোটে প্রত্যক্ষভাবে আবারও বাংলাদেশের মানুষের মৌলিক গণতান্ত্রিক অধিকার আমরা ফিরিয়ে দিতে চাই। সেই লক্ষ্যে আমরা একটি নির্বাচনের কথা বারবার বলছি এবং সেই নির্বাচন অলরেডি একটা ডিসাইডেড হয়ে গেছে। 2026 সালের ফেব্রুয়ারির দিকে সেই নির্বাচন ইনশাল্লাহ হবে এবং আমরা মনে করি আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেতাকর্মীরা আছে আমরা ইনশাল্লাহ প্রস্তুত আছি। আমরা মানুষের ম্যান্ডেট নিয়ে ইনশাল্লাহ আমরা ক্ষমতায় আসতে চাই। পিছনের দরজা দিয়ে বিএনপি কখনো ক্ষমতায় আসেনি এবং আসতেও চায় না। আমরা চাই মানুষ তাদের ভালোবাসা দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনুক এবং এটাই আমাদের নেত্রী এবং আমাদের নেতা স্পষ্ট মেসেজ দিয়েছে।